হাই গাইস, আমি সুদীপ্ত সরকার। লেটেস্ট সলিউশন টেক রিভিউ টিউটোরিয়াল সবার আগে জানতে অবশ্যই সুদীপ্ত 360 ডিগ্রিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে। হাই গাইস, আমি সুদীপ্ত সরকার। অনেকদিন পর একটি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে সবার সামনে হাজির হলাম। অনেকেই বলতেছিলেন একটি ভয়েস দিয়ে ভিডিও টিউটোরিয়াল করার জন্য ফটোশপ, তো আজকে অবশেষে আসলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি ওয়েডিং র ছবি কি এডিট করবেন। তো চলুন শুরু করা যাক। ইন্টার আসছি। হাই গাইস, ওয়েলকাম টু সুদীপ্ত 360। তো প্রথমে আমি ছবিটি ছবিটি ওপেন করে রেখেছিলাম ফটোশপে। তো প্রথমে আমরা ছবিটি আনলক করলাম, দেন একটি লেয়ার কপি করব। আপনারা চাইলে লেয়ারটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কন্ট্রোল প্লাস জে চাপ দিয়েও একটি লেয়ার কপি করে দিতে পারেন। প্রথমে আমরা ক্যামেরার ফিল্টারে যাব। ছবিটি যেহেতু ওভার এক্সপোজড, যদিও ওভার এক্সপোজড না, তাহলে একটু এক্সপোজার কমিয়ে নিচ্ছি। এখন লাইটটা পারফেকশন আছে, তো একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেব। হাইলাইটস যথেষ্ট পরিমাণ ঠিক আছে, একটু শ্যাডো বাড়িয়ে দিই। শ্যাডো বাড়ালে কি একটু শার্পনেসটা বেটার মনে হয়, আমার কাছে মনে হয়। যেহেতু আমরা তখন ওখানে শ্যাডো বাড়িয়ে দিয়েছি, তো ব্ল্যাক ফিল্ড একটু ডার্ক করে দিলাম, ব্ল্যাক একটু বাড়িয়ে কমিয়ে দিলাম। এদিকে ক্লিয়ারিটিটা আপনি নিজের পছন্দ মতো আপনি যতটা বেটার মনে হয় করবেন। যেহেতু এটা একটি ওয়েডিং ছবি, সো আমরা একটু এখানে ইয়েলো শেড ইউজ করতে পারি, খুব বেশি না। দেন আমরা এখানে দেব ডিটেল সেকশনে। তো এখানে অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম যথেষ্ট পরিমাণে। অ্যামাউন্ট বাড়ালে ডিটেলটা অবশ্যই শার্পনেস এবং ডিটেলস ব্যাপারটা পাওয়া যাবে। তারপর আমরা এখানে যাব কালার সেকশনে। কালার সেকশনে গিয়ে সিচুয়েশনে গেলে আমরা এই রেডটা মূলত এই রেডের কাজ করব। তো আমরা রেডটা ডিপ করে দিলে দেখতে পাচ্ছি রেডটা একটু ডিপ করে দিলাম। আর এই অরেঞ্জ কালারটা মূলত ফেস, মানুষের বডির কালার, তো অরেঞ্জ কালারটা একটু কমিয়ে দেব আমরা কালার টোনটা ঠিক রাখার জন্য। ইয়েলো, অর্থাৎ অর্নামেন্টস গুলো যেহেতু ইয়েলো, তো ওয়েডিং ছবি অবশ্যই অর্নামেন্টসটা শো হবে। সো আমরা একটু ইয়েলোটা ডিপ করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। এখানে যেহেতু এই কালারগুলো তেমন ভাবে, এখানে যেমন পার্পলস কালারের শাড়ি, তো পার্পল কালারটা একটু বাড়িয়ে দিলে হয়তো বেটার মনে হবে। ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিলাম। তো চলুন, তারপর লুমিনেন্সি ব্যাপারটা হচ্ছে আমরা যে কালারটাকে বাড়িয়েছি এই কালারটা ডিপ করব। তো অরেঞ্জ যেহেতু ফেসের কালার, তো আমরা একটু ফেসের একটু লাইট রাখবো। তারপর এখানে আছে রেড একটু কমিয়ে দিলাম। অর্নামেন্টস ইয়েলোটা একটু ডিপ করে দিলাম, অর্নামেন্টসটা শো হচ্ছে। আর এখানে পার্পলস এন্ড ম্যাজেন্টা, এটা নর্মাল একটা বিষয়, আপনি পছন্দ মতো করে নেবেন। তারপর আমরা যাব হচ্ছে স্লিপ টোনিং এ। স্লিপ টোনিংটা হচ্ছে আমরা মূলত ইফেক্টস এখানে আবার হাইলাইটস, এই একটা সেকশনের মাধ্যমে আপনি ফটোশপ অনেকগুলো ইফেক্টস কাজ করতে পারবেন। তো চলুন, আমরা এখানে একটু রেড সেকশনটা দিলাম। তো সিচুয়েশনটা ইউএ আমরা এখানে 180 অথবা 100 এর মধ্যে রাখবো। ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিলাম। এটা মূলত ইফেক্টস এর জন্য। তো দেখুন অনেকগুলো ইফেক্টস আছে, আমি মূলত এই ইফেক্টসটা রাখবো, কারণ ওখানে আমরা যেহেতু শাড়িটা মেজেন্টা, এখানে শাড়িটার ব্যাকগ্রাউন্ডটা একটু সেম রাখতেছি আর কি। তো তারপর আমরা এফএক্স এ গেলাম। ইফেক্টস এর কাজটা মূলত হচ্ছে অনেকে শ্যাডো ইউজ করে, ব্রাউন শ্যাডো। এই কারণে আমরা এখানে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিচ্ছি। ব্রাউন শ্যাডো একটু দিলাম। আসলে এই সেকশনটার কাজ এখানে না, এটা অনেকটা
আমি এই সেকশনটা নিয়ে পরবর্তীতে একটা কাজ করার ইচ্ছা আছে। টিএনএল অরেঞ্জ লুক এখন খুব প্রচলিত, এইটার মাধ্যমে আমি এই জিনিসটা দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। তো আজকে এটাকে নিয়ে আর বাড়ালাম না, এখন আমরা ওকে করবো। দেখতে পারতেছেন হয়তো এখন আমরা ফেসে যেহেতু ওয়েডিং ছবি, তো মোটামুটি মেকআপের কারণে আর তেমন ফেসে কোনো কিছু দরকার পড়ে না। তারপর আমরা একটু দিয়ে দেব, আমরা আরেকটি লেয়ার কপি করে নিলাম Ctrl+J দিয়ে, সরি। আমরা আসলে এখানে রিটাচিং এর ক্ষেত্রে আমরা এখন ইমেগ্রানিকের পোর্ট্রেচার প্লাগইনটি ইউজ করব। আসলে রিয়েল রিটাচ করতে গেলে একটি ছবিতে পার পিস একটি ছবিতে অনেক টাইম দরকার। তো আমরা যতটুকু পর্যন্ত ছবিটা নষ্ট না হয় ততটুকু পর্যন্ত আমরা আসলে এই ইমেগ্রানিকটা ইউজ করতে পারবো। তো আমি আসলে দ্রুততার জন্য এটা দেখালাম। আমি এই টিউটোরিয়ালটা মূলত একটা ব্রাইডাল একটা ওয়েডিং ছবি কিভাবে সম্পূর্ণভাবে এডিট করা যায় আমি এটাই দেখাবো, খুব কষ্ট না করে আর কি, খুব ইজিলি। আচ্ছা, আমরা এখানে একটু রিটাচের জন্য একটা রিটাচ না সরি এটা স্মুথ, স্কিনটাকে স্মুথ করে। দেন আমরা এখানে ডবল এন্ড বার্নের জন্য ইউজ করবো হচ্ছে ডটেজ এন্ড বার্নে গেলে আমরা দেখতে পারবো এটা। আমি এখানে এক্সপোজার দিচ্ছি 19। আমরা হাইলাইট জিনিসগুলোকে একটু হাইলাইট করে দেবো, আমরা ডটেজ এন্ড বার্ন বলে থাকি। জিনিসটা ব্রাইডাল ছবিতে অনেক বড়। দেখেন এইখানে আমাদের স্কিনের তুলনায় আমাদের হাতটা অনেক বেশি ডার্ক মনে হচ্ছে। তো আমরা স্কিনের সাথে সামঞ্জস্য রেখে দেখতে পাচ্ছেন যে ডটেজ এন্ড বার্নের স্কিন রিটাচিং এর আওতায় পড়ে। তো মোটামুটি হয়ে গেছে। আমরা আরেকটি লেয়ার কপি করবো Ctrl+J দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল, এটাকে আমরা সফট লাইট করে দিব। তারপর যাব আদার্স, এটা মূলত করতে হচ্ছে আমাদের ডিটেলসের জন্য আর কি। তো আমি এখানে 6.0 দিলাম। আমি এখানে ডিটেলস এবং শার্পনেসটা বাড়িয়ে নিলাম, দেখতে পারবেন না। তো এই ছিল আজকে আমার একটি ওয়েডিং ছবি কিভাবে অতি সহজে এডিট করবেন। এটা ছিল আমার একটা র ছবি, এই ছবিটা করছি। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন টিউটোরিয়াল এখন থেকে শুরু করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।